আবহাওয়ার খবর নিয়ে আমাদের সঙ্গে আছেন সহকর্মী তাওয়াক্কুল রহমান। তাওয়াক্কুল, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ 27 সেপ্টেম্বর 2025 তারিখ আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় রয়েছে এবং একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় এবং এই লঘুচাপটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং মৌসুমী বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেখে নিচ্ছি দেশের 8টি বিভাগের মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশে আজ দিনে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় প্রতি ঘন্টায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইছে 10 থেকে 15 কিলোমিটার বেগে এবং আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। ঢাকায় আজ সকাল 6টা অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা ছিল 88% এবং উচ্চ আর্দ্রতার কারণে বৃষ্টির মাঝেও গরম অস্বস্তিকর অনুভূতি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা দেশে নানা জায়গায় বাড়তে পারে এবং এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি সুমনের কাছে। তাওয়াক্কুল, আপনাকে ধন্যবাদ।